থিয়েটারে এই ব্যালের যে প্রয়োগটা, এটা তো আমরা ব্যালে ডান্সের কোনো প্রোগ্রাম করছি না, কোনো অনুষ্ঠান নয়, নাচের অনুষ্ঠান নয়, এটা থিয়েটারে এটার প্রয়োগ। মজাটা এখানেই। রাশিয়ার সেই টাইমের চেকভের জীবন, সেই টাইমের ব্যালে ডান্স, ওভারঅল ইম্প্যাক্টটা ভালো ছিল। আসলে নাটকের প্রথম অভিনয়, থিয়েটার রেপিটেশন নয়, ইট ক্যান্ট বি। রেপিটেশন মনে হবে যার, সে থাকবে না, থাকতে পারবে না। আপনি থিয়েটার করছেন, তাকে যে গল্প বলছেন তাতে তো একটা সমাজের সংকট ধরিয়ে দিচ্ছেন। আসলে শিল্প, সাহিত্য, থিয়েটারের কাজ তো এই কতটাকে স্পষ্ট করে চিনিয়ে দেওয়া, সারাই সমাধান কিন্তু আমাদের কাজ নয়। আমি দুর্বল, মেরুদণ্ডহীন, অলওয়েজ সাবমিশন। আর কেডি না, এমনটা কি কোনো নারীর কাম্য হতে পারে? নাটক সিগন্যালটাকে নিয়ে যে নিজের জীবনীটাকে মিশিয়ে দুটোকে অ্যামালগামেট করে একটা অন্য ধরনের জীবনী প্লাস তার মানে তাকে সিগন্যালের সঙ্গে তুলনা করে আলটিমেটলি যেটা আসছে আর কি, যেটা লাস্টে আমরা বুঝতে পারলাম। প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড খাটা হয়েছে নাটকটার জন্য। ভালো, মানে বিশেষ করে উজ্জ্বলদা, আমি উজ্জ্বল চট্টোপাধ্যায়কে প্রাণ ভরে দেখেছি, মানে লেখার মধ্যে দিয়ে দেখেছি, আর তার মানে বাস্তব রূপায়ণ করেছেন তপনজ্যোতি দাস। অসাধারণ, মুগ্ধ। জ্যোতি দাসের অভিনয় এবং নির্দেশনা অসম্ভব ভালো একটি প্রযোজনা হয়েছে, এবং আমি অত্যন্ত মানে কি বলবো, আহ্লাদিত যে আমার ভাবনা খুব সম্যক স্থান পেয়েছে। খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, মানে এখন বেশি কথা বলতেই ইচ্ছা করছে না, এতটাই ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো, খুব ভালো লেগেছে। খুবই সুন্দর হয়েছে। ভালো লেগেছে, ভালো লেগেছে। ভালো, খুব ভালো। একটা সিরিয়াসনেস, একটা প্যাথোস, আবার তার মধ্যে আবার আমরা যাত্রা করছি একটা ইতিহাসের মধ্যে দিয়ে, একটা অনন্ত যাত্রা যেন। খুব ভালো। থ্যাংক ইউ। অনেকজনকে অত্যাচার করে দার্শনিক সব সংগ্রাম, মানে এই আমাদের চারপাশের সমাজটা ঠিক আছে, খুব ভালো লেগেছে। রঙ্গপটের নাটক আমার ভালো লাগে। ভালো, খুব একদম অন্যরকম একটা অনুভূতি, বা বিশেষ করে যারা নাটক নিয়ে কাজ করে মানে শিল্পীরা, তাদের অবশ্যই এই নাটকটা দেখার খুবভাবে প্রয়োজন বা দরকার। আমি যখন অভিনয় করি, প্রতিদিন প্রতি সন্ধ্যে ম্যাচিনি শরীর অভিনয় করি, আমার এত ক্লান্ত লাগে, মনে হয় কি মিথ্যে গান গাইছি, কিন্তু দর্শক তো প্রভেদ বুঝতে পারে না, কারণ তার পেছনে থাকে অনুশীলন, অনুশীলন আর অনুশীলন। একটা তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, একটা ইলিউশন তৈরি হচ্ছে, একটা সিরিয়াসনেস, একটা প্যাথোস, আবার তার মধ্যে আবার আমরা যাত্রা করছি। কি হচ্ছে? তোমরা কি ছেলে মানুষই করছো? আগে কিন্তু ভালো ছিল। ফিল হারমোনিক অপারেশন তুমি দিনের পর দিন ভয়েস ট্রেনিং করেছো। ইন্টের পরে হিট রাখতে হবে, আমাকে কি মনে করতে হবে। এবং এত সুন্দরভাবে গাঁথা, এতটা সময় কোনো জায়গাতেই কোনো বোরিং ফিল হয়নি। ডিরেক্টরের অসাধারণ কাজ, তার সাথে আলোর কাজ, এবং যে সমস্ত শিল্পীরা কাজ করেছে। আজকে যদিও এটা প্রথম নাটক, কিন্তু সে তো অনেক কিছু টেকনিক্যাল প্রবলেম থাকবেই, কিন্তু তাছাড়াও সাধারণ মানুষের কাছে একটা অসাধারণ নাটক। জিনিসটা একটা মানে 3Dও না, এই যে একটা 7D দেখলাম, এটা লাইফে মানে মাঝে মাঝে ইচ্ছা করছিল যে উঠে যাই। আর একটা জিনিস হলো যে আমি ওর থেকে বেরোনোর পরে কিন্তু আমি ওখানেই রয়েছি। বাট ওভারঅল খুবই ভালো লেগেছে, মানে বিজিএম তো খুব ভালো, লাইটিংও খুব ভালো, আর তপনজ্যোতি তো ওনার অভিনয় খুবই ভালো, সেজ্যোতি ম্যামও খুবই ভালো, মানে ওভারঅল গুড এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে। এতদিন চিঠি দিই, তাই কি রাগ করেছো? মায়ানটকে লিখেছি। ভালোই লাগে, ভালো লেগেছে। নাটকের ভেতরে নাটক ভালো, খুব একটু মানে স্ট্যান্ডার্ডটা অনেকটা হাই, অনেকটা হাই। কিন্তু নট নরণচরণ মানেই যে তা প্যাসিভ, তা কিন্তু নয়।
চুপ করে বসে থাকা এটাই একটা ফুল অ্যাকশন হতে পারে। ভেতরের আন্দোলনের বহিঃপ্রকাশ হচ্ছে এই নিথর শব্দহীন ক্রিয়া। হ্যাঁ, খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ। এবং নতুন ধরনের বেশ খুবই পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সবাই পছন্দ করেছে, বলতে বলতে যাচ্ছিল, খুব ভালো হয়েছে। এত কঠিন বিষয়কেও এত মনোগ্রাহী করে এইরকম মানে মজিয়ে দেওয়া আমি ভাবতে পারি না। এর থেকে বেশি বলার কিছু নেই, মানে মগ্ন হয়ে যাওয়া। থ্যাংক ইউ। অসাধারণ, বহুদিন বাদে নিজের থেকে হাততালি দিল, দুর্দান্ত। আমি আশা করি সারা ভারতবর্ষে যাতে এই নাটকটা শো হয়।